We respect your relation with India, that's perfectly fine. But we also want to build very strong relations. And these relations will be supplementary and complementary for the good and for the progress and prosperity of the region. In that, I find in you a very dynamic. We respect your relation with India, that's perfectly fine. But we also want to build very strong relations. And these relations will be supplementary and complementary for the good and for the progress and prosperity of the region. In that, I find in you a very dynamic. We respect your relation with India, that's perfectly fine. But we also want to build very strong relations. And these relations will be supplementary and complementary for the good and for the progress and prosperity of the region. In that, I find in you a very dynamic. দর্শক, পাক প্রধানমন্ত্রীর এই একটা ছোট্ট অংশ, মানে এই যে ইন্টারভিউ হয়েছে তার সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে। এই জন্যই হচ্ছে যে দেখুন পাক প্রধানমন্ত্রীর কি অবস্থা। উনি তো রাশিয়ার কাছে তো একেবারে পায়ে পড়ছেন কার্যত যে আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করুন। কিন্তু সেটা করতে গিয়ে যেটা তার আগে বললেন, ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো, মানে সেটাকে উনি স্বাগত জানাচ্ছেন। তো কথা হচ্ছে যে উনি ভারতের সঙ্গে রাশিয়ার কি সম্পর্ক সেটা বলতে গেলেন কেন? সেটা বলার কি কারণ? মানে ওদের সঙ্গে সম্পর্ক ভালো, সুতরাং আমাদেরকেও ভালো একটা সম্পর্ক করতে হবে, মানে এটা ভারতের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্কটা পাকিস্তানের কাছে একটা কি কোনো মানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? সেই জন্য মানে মানে ওনারাও চাইছেন যে একটা ভালো সম্পর্ক হোক এবং পুতিনকে সেই প্রস্তাব দেওয়া হচ্ছে। পুতিনও দেখছি যে মুচকি মুচকি হাসছেন বক্তব্য শুনে, হয়তো ফিল করছেন যে ওনার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি বা ওনার জ্বালাটা কি। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। মানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক ইন্টারভিউয়ে এইরকম বলেছেন। কিন্তু এটা ঠিক যে ভারতের সঙ্গে রাশিয়ার একটা খুব ভালো সম্পর্ক এবং এতটাই ভালো সম্পর্ক এবং ভারত এতটাই সেটাকে গুরুত্ব দিচ্ছে যে আমেরিকা চোখ রাঙালেও সেটাকে পাত্তা দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখেছেন যে আমেরিকা তো ভারতের উপরে 50% শুল্ক চাপিয়ে দিয়েছে। তাদের রাগ হচ্ছে রাশিয়ার সঙ্গে কেন ভালো সম্পর্ক, ওদের থেকে কেন তোমরা তেল কিনবে, আমাদের থেকে কেন। কিন্তু ভারত বলছে দেশ আগে, দেশের অর্থনীতি আগে, ওইসব বন্ধুত্ব চলবে না। আমি যদি কমে পাই তো আমি কেন নেব না, ওখান থেকে তেল কিনলে আমার তো অনেক মুনাফা আছে। মানে প্রচুর টাকা ওখান থেকে মানে সাশ্রয় হচ্ছে, আর আমেরিকা থেকে চড়া দামে কিনতে হতো। তুমি তুমি বন্ধু তো কি হয়েছে, তোমার জন্য কি আমার দেশবাসীকে আর্থিক সংকটে ফেলবো? তো সেই জন্য প্রধানমন্ত্রী ওই আমেরিকার চোখ রাঙানি পাত্তা দেননি। উল্টে আপনারা দেখেছেন এই যে চীনেতে যেটা হলো, সেখানে প্রধানমন্ত্রী যে ধরনের মানে এটা দেখিয়েছেন যে আমেরিকা তুমি যা পারছো ভাবো, বা ট্রাম্প যা পারছেন ভাবুন, আমি আমার আমার পথেই চলবো, মানে যে বুঝিয়ে দেওয়া। মানে আচ্ছা, এখানে শেহবাজ শরীফের অবস্থাটা দেখবেন দর্শক, ওই যে এই যে শেহবাজ শরীফ কালকে দেখেছি আপনাদেরকে, মানে মানে যেন একেবারে আগ বাড়িয়ে এসে পুতিনের সঙ্গে হাত মেলানো, মানে সম্পর্ক একটা গড়তেই হবে। আসলে উনি দেখেছেন যে পুতিনের সঙ্গে মোদির কি ধরনের কুশল বিনিময়, কি ধরনের সম্পর্ক, মানে যেগুলো সামনে এসছে। ওই যে দেখুন কিরকম করে তাকাচ্ছে, দেখুন ওই যে এই যে শাহবাজ শরীফ কিরকম করে তাকাচ্ছেন তাকাচ্ছেন পেছন থেকে। মানে উনি ফিল করেছেন না যে ওখানে মোদির সঙ্গে পুতিনের কি সম্পর্ক, এবং এত চাপ আমেরিকার, তারপরেও মোদি কোনো পাত্তা দিলেন না ট্রাম্পকে, এবং উনি রাশিয়ার সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক মানে বজায় রেখে চলছেন, এবং সেটা ওপেনলি, এবং সেটা ওপেনলি বা বলতে পারেন যেটা আরো দেখিয়ে দেওয়া আমেরিকাকে যে দেখুন আপনি মানে ভয় দেখাচ্ছেন, আমি ঠিক আমরা আমাদের এটা করে চলতে পারি। মানে এই যে একটা শক্ত মনোভাব দেখিয়ে এদিকে একটা ইকুয়েশন তৈরি করে ফেলা নরেন্দ্র মোদীর, সেটা যেন কত একটা চাপ হয়ে গেছে। মানে পাকিস্তান ভাবছিল যে আমাদের পেছনে চলে এসছে আমেরিকা, বা আমাদের মাথার উপরে হাত রাখছে আমেরিকা, সুতরাং এবার ভারতকে জব্দ করবো, দেখবো ভারত কোথায় যায়। আর ভারত তো আমেরিকার কথা শুনে চলতে বাধ্য, মানে এরকম ভেবেছিল হয়তো পাকিস্তান। সেজন্য ওই মুনিরকে পাঠিয়ে লাঞ্চ করিয়ে আর করিয়ে বা কিছু প্রতিশ্রুতি দিয়ে আমেরিকার সঙ্গে খুব একটা সেটিং ফিটিং করে চলে এসেছিল। কিন্তু ভারত যে মানে ওইসবকে পাত্তা দেয় না, ভারত যে একটা বড় দেশ, যে কোনো সময় যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, সেটা হয়তো পাকিস্তান বুঝতে পারেনি।
তো এখানে গিয়ে যা দেখেছেন যে নরেন্দ্র মোদী যেভাবে রাশিয়ার সঙ্গে চীনের সঙ্গে একটা দারুণ সম্পর্ক তৈরি করে আলাদা একটা ইকুয়েশন তৈরি করে ফেলেছেন, এবং আমেরিকার কোনো দরকার নেই, আর আমেরিকাকে পাত্তাও দিচ্ছেন না। ফলে তাহলে আমার আমেরিকা থেকে কি লাভ? এত বড় বড় দেশ যদি ভারতের পেছনে দাঁড়িয়ে যায় তাহলে তো আমার মুশকিল হতে পারে। সেই জায়গা থেকে পাকিস্তান এখন আবার রাশিয়ার সঙ্গে বলছেন আমাদের সঙ্গে একটু ভালো বন্ধুত্ব করুন, আমাদের সঙ্গে একটু ভালো বন্ধুত্ব করুন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, ভালো হয়েছে, ভালো ভালো, কিন্তু আমাদের সঙ্গে একটু ভালো বন্ধুত্ব করুন। বুঝতে পারছেন মানে শেহবাজ শরীফের এখন কি অবস্থা? কিন্তু এইসব করে হবে না, এই ক্যাসেট চেঞ্জ না, ওই ভিসিডি প্লেয়ার একটা করে ক্যাসেট লাগালাম, সিনেমা দেখলাম, পরে ক্যাসেট চেঞ্জ করে দিয়ে অন্য কিছু দেখলাম, এরা এভাবে হয় না। দেশের স্টেবিলিটি একটা বড় ব্যাপার। এর সঙ্গে হাত মেলালাম, ওর সঙ্গে হাত হাত ছেড়ে দিলাম, আবার আবার এরকম করে হয় না। দেশের গুরুত্ব অনুযায়ী এগোতে পারলে এবং সেই গুরুত্ব তৈরি করতে পারলে কদর এমনি পাওয়া যায়। রাশিয়া কি এমনি এমনি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে? রাশিয়ার নিজস্ব কোনো উদ্দেশ্য নেই, চীনের নিজস্ব কোনো উদ্দেশ্য নেই, ভারতকে দরকার নেই। এত বড় অর্থনীতি, এত বড় মার্কেট, যে কোনো দেশ তো ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে। আজকে আমেরিকা পস্তাচ্ছে না যে তা না, এটা করে এই যে মোদী পাত্তা দিচ্ছেন না। ওনারা ভেবেছিলেন যে শুল্ক চাপিয়ে দেবো, মোদী পায়ের এসে পড়ে যাবেন, সেটা তো করছেন না। বলে ওরা কি পস্তাচ্ছে না? পস্তাচ্ছে যে ভারতের মধ্যে একটা ওইরকম মার্কেট বন্ধু হারালাম। এবং ভারতও বুঝিয়ে দিচ্ছে যে তুমি ওই মুখে ভাব দেখাবে আর পেছনে ছুরি মারবে, ওসব চলবে না। ফলে এই যে একটা অবস্থান ব্যক্ত করা একটা দেশের, এটাই হচ্ছে গুরুত্ব। সেই গুরুত্বটা ওখানে গিয়ে হয়তো বুঝতে পেরেছেন। এই যে নরেন্দ্র মোদীকে ঘিরে এত উচ্ছ্বাস, উদ্দীপনা, চীন, রাশিয়ার, এটা হয়তো শেহবাজ শরীফ কোথাও দেখেছেন, ফিল করেছেন, এবং ফিল করেছেন এটাই যে তাহলে তো মুশকিল হয়ে গেল, চলো আমরাও একটা সম্পর্ক করি। তো ওপেন মঞ্চে এটা বলেছেন। আবারও বলছি, অনেকে বলছেন যে আপনি আপনাদের সম্পর্কের কথা বলতে পারতেন। আরে ভারতের ব্যাপারে, ভারতের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক, এই কথা বলার আপনার কি প্রয়োজন রয়েছে? এখানে তো পরিষ্কার হয়ে যায় যে তার মানে আপনার কি উদ্দেশ্য। ভারতের সঙ্গে রাশিয়ার কি সম্পর্ক সেটা নিয়ে আপনাকে ঝালাই দেওয়ার কি দরকার হচ্ছে? সে তো আমরা সবাই জানি। আপনার ওটা বলা এবং তারপরে বলা আমরাও ভালো সম্পর্ক করতে চাই, এখানে পরিষ্কার হয়ে যায় যে তার মানে আপনি কি চাপে পড়েছেন, কোন চাপ থেকে এটা করছেন। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে এসছে, খুবই চর্চা হচ্ছে, সেজন্য আপনাদের সামনে রাখলাম। এবার যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।